হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি কোরিয়ান মাস্টার থ্রিলার সিনেমা। গল্পের শুরুতেই একটি সিনেমা যেখানে সমস্ত ছাত্র একে অপরের বিরুদ্ধে লড়াই করে, আউটসাইড করেন, জম্বি হয়ে উঠুন, তাই কিছু মেয়ে একসাথে বেঁচে থাকে। এখন আর দেরি না করে চলুন সিনেমার মধ্যে ঢুকে পড়ে। এর একটি ব্যাখ্যা পোস্ট করা যাক। আগামীকাল সকালের শুরুতেই প্রথমে আমরা একটি স্কুলে, যেখানে সবে দেখানো হয় ছাত্ররা তাদের কলেজে তাদের কাজে ব্যস্ত ছিল এবং তখনই অনেক বেশি সুখী হন। তারপর দেখি না একটা মেয়ে কুড়োতে আছে, যা একটি স্কুলের তৃতীয় অংশ। এক বর্ষের ছাত্র যার এক সময় খুব একটি শক্তিশালী ক্রাশ আছে, যার নাম তুমি ইঙ্গিত দেয়। তাই যখন সে তাকে দেখে, সে ভুল করে নিচে পড়ে, যার পরে এটি তারপর স্কুলে এই আপনার জীবনে পেতে ক্লিনিকে আসে, সে যেখানে আমরা একজন মহিলাকে দেখি যার নাম মিস ম্যায় ঝুমি, যা তাদের তিনি একজন স্কুল শিক্ষক এবং খণ্ডকালীন নার্সও, মানে গ্রামের হস্টেজে ক্রাশ সম্পর্কে রবি তখন কথা বলছিল। তারপর আমরা এই সিনেমা আরেকটি প্রধান চরিত্রের দিকে তাকিয়ে, যার নাম অক্ষয়, বন্ধুদের সাথে দেখা করতে থাকে। কারণ আমি আমার সমস্ত শক্তি দিয়ে এতে আছি, শিক্ষার্থীরা দের সাথে খুব ভালো সাহায্য করুন এবং প্রত্যেককে ভালো উপদেশ দেয়। অতএব আমরা দেখতে পারি যে যখন আমি করতে আমার বাড়ি ফিরে যাচ্ছি, তারপর তার ক্রাশ ইয়াগনিক সেই ক্লু পায়, কাছে এসে জিজ্ঞেস করে এখন কি না আপনার পা ঠিক আছে, যেমন আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন। আমি এতটা হতভম্ব হয়ে পড়ি যে আমি পড়ে যাই। এখন এই দুইজনকে নিয়ে বাড়ি যাব। তারাও অনেক বেশি খুশি বলে মনে হচ্ছে, কারণ এই প্রথম এই দুইজন তারপর একে অপরের সাথে কথা হয়েছে। পরেরটি আমি আনন্দের সাথে এই সব করব। ব্যাপারটা আমাকে বলতে শুরু করে যে আমিও তোমাকে মিস করে চুরি করবে। অবশেষে সে তার বন্ধু হয়ে গেল। তাই শুনে এটাও কর্মীর জন্য খুব খুশি। গতবারের মতো এবারও শেষ হয়েছে। আমি নিশ্চিত আপনি এই দুজনের মধ্যে সব কিছু শুনছেন। তবু এই দুজনের সঙ্গে বসে থাকার অভাব, সে আমার সাথে বলতে শুরু করে এবং বলে সে যে দেখছে এই সিনেমা আরেকটি প্রধান চরিত্রের দিকে তাকিয়ে, যার নাম জুগা, যা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। কিছু স্কুলের ছাদে সবজি থাকলে স্টকের সাথে কথা বলে, কারণ আমি এই ভিডিওতে দেখা গাছ গেছে আর্ট অ্যান্ড কালচার ক্লাব একজন উপদেষ্টা, তাই এই বাগান এবং কর এবং নগ্ন ক্লাবে যোগ দিতে শুধু ইউপি কথা বলে, যার জন্য উভয়ই একমত। শুধু স্কুলে বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি করুন। সে ঘর থেকে বের হলে সামনে থেকে ভক্তরা পালিয়ে যায়। সেটা দেখে রমির কাছে সমস্ত আসতে থাকে। আমি খুব খুশি এবং আমি তাকে নিয়ে খুব খুশি। কি এবং করুণা এখানে কেটে যায়, যা পরে এখন আমরা দেখতে পাই যে ওই তিনটি মেয়ে, অর্থাৎ আমাকে এবং আপনার যোগ করুন, রেড্ডি একসাথে নাস্তা করে। তারপর সে মিস ইউ এবং এর সাথে একটি খেতে শুরু করে। তারপর তাজা সবজি উপরে আসে। যোগী কোথায় এসব নিয়ে এটি বিট খেলে এবং দরকারি সবাই খুশিতে ছাদ থেকে নেমে এলো। আপনারা সহপাঠীদের দেখানো হওয়ার জন্য তাজা সবজি মনে হচ্ছে খুব তাজা, তাই না? যাকে তুমি কি করো আর এ তোমার দুই দেশই এটা দেখছি। তারপর যোগী তাকে তাদের সাথে ফিরে আসতে বলে। কই তখন জায়গিস যোগে ওদের দিকে তাকায়। তাই ওই কক্ষে কোনো ছাত্র ছিল না, সবখানে শুধু রক্ত। মানে ইউপি থেকে যে কোনো শিক্ষার্থী এটি সম্পর্কে কথা বলা একটি কল্পনা ছিল।
এবং তারপর স্কুলের বাইরে দেখি সবাই পাশে দুটি বৈদ্যুতিক জম্বি ছিল, যার মানে এখন এটি পুরো স্কুলের সব শিক্ষার্থী জম্বিতে পরিণত হয়। কিন্তু কিভাবে এটা ঘটলো, মানে এটা সম্পূর্ণ এটি আমাদেরও আরও জানায় যে কিভাবে স্কুলটি একটি জম্বি হয়ে ওঠে। এখন আমরা যে সঙ্গে একটি রুমে দেখতে দরজা লেখা আছে স্কুল ছাড়ছি, ক্লাব যা করতে এবং স্কুল মানচিত্র দেখার সময় ক্যাফেটারিতে যাওয়ার সিদ্ধান্ত নিন, কারণ তাদের আর খাবার নেই। যাওয়ার আগে আর খাবার নেই। যখন সে উপরের দিকে তাকায় সে নিশ্চিত ক্লাসে বসে অন্য শিক্ষার্থীদের সাথে হাসুন। যখন ক্লাসে কেউ ছিল না, ভেলক্রো এবং ধীরে ধীরে চলন্ত হুইক একটা দরজা খুলে দেয়, যার বাইরে অনেক মানুষ, সব জিম্বস আপ ছিল, কারণ এটা সব যে কারণে জম্বি শব্দ তাদের প্রতিক্রিয়া। এই উভয় পয়েন্ট এবং তাদের বিভ্রান্ত এবং তারপরে তাদের মনোযোগ অন্য কিছুতে ঘুরিয়ে দিন। এটি হওয়ায় সাথে সাথে সে নিঃশব্দে সেখানে থেকে চলে যায়। পাঞ্জাবি একটু এই দুইটা এগিয়ে যায়, তাহলে এগুলোই পরীক্ষায় দেখা যায় এই দুইজন এটি খুব কাছাকাছি ছিল, কিন্তু দুটি তার চেয়ে বড় ছিল। পাঞ্জাবে যার যেন উপরে তাকায় কোট জম্বি আছে, যারা দলে দলে আক্রমণ করে দেয়, যা পরে শুনবে প্রথম জ্যাম, যদি সেও ফিরে আসে এবং তার চুল প্যাক করে। এটা দেখে সে খুব ভয় পায়। জম্বি কুমিরা ব্যাংকে দ্বিতীয় কাছে এসে তাকে প্রথম জম্বি থেকে বাঁচাচ্ছে, আর দুজনই গোপনে যাচ্ছেন। অবশেষে ক্যাফেটেরিয়ার পৌঁছালাম কোথায়? এই দুইটা খাবার জিনিস আমি আমার ব্যাগে রেখেছিলাম। ঠিক তখনই মাটির উপর থেকে একটি মেয়ে আক্রমণ করে, যিনি জম্বি ছিলেন না, মানুষ ছিলেন। তাহলে এই মেয়েটাকেও দেরি করবে। শুরুতে একটি স্পিডকে আপনার সাথে নিয়ে আসুন। কোথায় থেকে মেয়েটির শরীর চেক করছে। মেয়েটা কি লম্বা না কাটা পাছা পায়নি? সে একদম ভালো আছে। এই মেয়েটা নাম মিনি, যে কবে কোথায় জানে না। মিরিচি ক্যাফেটেরিতে উপর থাকতেন, তারও সবাই ডিনার টেবিলে প্রিয়। আচ্ছা যোগী, এই নতুন মেয়েটির সাথে কথা বলুন, অর্থাৎ মিলির সাথে। তিনি এই কাজ করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তিনি যদি এই সব সঠিকভাবে না জানে তাহলে সে বেশি বলবেন না। এটাই যথেষ্ট। এসব নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশে তখন কেমন সুখে আছে এই সকল আপনার সাথে স্মোকিং ফর্ম দেখায় আর বলে এই সব কত রিয়াকশনটা কি সুন্দর হবে না? কারণ সেখানে সুন্দর কিছু ছিল না, বরং সব জায়গায় শুধু আমাদের দিত। আমরাও দেখছিলাম এবং তারপর কিছুক্ষণ পর ইউপির সামনে থাকা অবস্থায় কারো সাথে কথা বলা শুরু করে। মিনি এই সব আচরণ ছিল, কেউ ছিল না। এটি বেশ অদ্ভুত লাগে, তাই তিনি এই অ্যাপসটি ব্যবহার করেন। যারা কর্মীকে জিজ্ঞাসা করে এটা কি স্বাভাবিক না, তাহলে এই বিষয়ে কথা বলা যাক। দুজনই মিনিকে সব বলা শুরু করে এবং তারপর এখান থেকে আমরা একটি দৃশ্য থেকে গল্প শুরু করব। চলুন দেখি। রুমে ক্রাশ করার সময় তুমি নির্জন পালিয়ে আমার কাছে এসো। যাও। তাকে সেখানে পালাতে বাধ্য করে। কথা বলছিল কারণ তাদের পুরো স্কুলে একটি জম্বি আক্রমণ ছিল এবং সবাই কাঁদতে শুরু করে। আমি এখন কিছুই বুঝতে পারছি না। একটা মেয়ে এসে পড়ে। আমি যদি আমার সামনে জম্বি হয়ে যাই তাহলে এই দেখো, আমি খুব ভয় পাচ্ছি। তারপর আমি কাঁদছি। এর ক্লু দিয়ে সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এবং সে মিম এর উপর ঘোরাফেরা করছে এবং তাদের দুজনকেও স্কুলে এমন অবস্থায় দেখলে খুব মন খারাপ হতো। যার পরে যখন ক্রমিন আপনার আমি যখন একজনের সাথে একটি জায়গায় যাচ্ছিলাম, তারপর একটা মেয়ে যে রুমির মতো সাদা হয়ে যাওয়ার পর বাট ক্লাস ও এর মধ্যে এটা করতে যাচ্ছে।
আসে এবং ফর্ম সংরক্ষণ করে, কিন্তু সেই সূত্রে ধরে ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাগ করে, যার উপরে উভয়ের মত হয়। কোনো রকম আমরা ছাদে পৌঁছালাম, যেখানে এখন কুলু যে খুব খারাপ অবস্থায় ছিল, তাই বারবার আমাকে তার থেকে দূরে রাখার চেষ্টা করে। ঘরের বাট সত্তার কথা বলে, কোনো ট্রেস ছাড়া যায় না, কোথাও যায় না, কারণ এসব দেখার পর খুব খারাপ লাগে। আমি ভয় পেয়েছিলাম যে তাহলে দ্রুত সব হয়ে যাবে। তারা ছাদে গেটে বন্ধ করে দেয় এবং ব্যবহার অপ্রচলিত হয়ে গেছে। আসুন তাদের হত্যা করি। যোগব্যায়াম সব জিনিস দেখে মনে করিয়ে দেয় এটা অনেক পার্থক্য করে, তাই বিষণ্ণতা সম্পর্কে আমাকে বলুন। তিনি সেখানে গিয়েছিল এবং এখন তাদের কোনো সন্ধান নেই। তোমার মতন একজন কুলমির সাথে এমন হয়েছে, কিন্তু আমি আক্রমণ করতে যাচ্ছিলাম। তাহলে কি করব? আপনি না চাইলে তাকে হত্যা করে আপনার জীবন বাঁচান এবং তারপরেই মানুষ সব বেঁচে। এত সব শোনার পরও মানে সেখানে ওই ব্যাপার না, এবং তারপর অনেক রাত জুড়ে চিন্তা করে খুব সকালে স্কুলে যাই, সিদ্ধান্ত নেয় এবং তারপর সকাল হয়। গানটি সব স্পিকারে বাজছে শুধু তার জন্য, যাতে সমস্ত 100 MB এর উপর কেন্দ্রীভূত হয়। সুযোগ পেলেই পাশ কাটিয়ে চলে যায়। সেখানে থেকে আমি পদ্ধতিগুলো শিখতে শুরু করি। তার পেছনে এসে তাকে থামায়, কিন্তু সে থামবে না এবং ভেরোনিকা স্পিকার চালু করবে। সে বিষয়টি জানতে পারলে দ্রুত পালিয়ে যাবে। তিনি স্পিকার বন্ধ, কিন্তু এই জিনিস যোগী এবং মিনি বাইরে ছিল তা পুরোপুরি অজানা ছিল। যেখানে মিনিট শিক্ষকের গাড়ি নিয়ে যাওয়া হয়, আমি গাড়ি খুঁজছিলাম, কিন্তু স্পিকার বন্ধ হয়ে গেল, কারণ সব জম্বি চিউ এবং মিনি যারা ঘিরে রেখেছে তাদের হাত থেকে বাঁচতে এই দুজন কাজে ছাড়তে হইবে, নইলে প্রিয়া দুজনকে খুব ভয় পেয়ে যায়। এরপর শুরুতে দ্রুত বেরিয়ে আসুন এবং দুজনকে এখন বাঁচানোর চেষ্টা করে। এরপর পরবর্তী আমরা যে দেখতে পাই, দেখতে 4 মেয়ে গাড়িতে তাদের জিনিসপত্র রেখে গেছে। এটি রাখুন এবং সেখান থেকে যাত্রা শুরু করুন। তবে যাওয়ার আগে প্রথমে আমি আমার ক্রাশের দিকে ফিরে যাই এবং ইয়াকনিকের ক্লু এবং স্মৃতি এই ভিডিওতে করতে গিয়ে তাদের মন থেকে বিদায় জানান এবং তারপর এই 4টি স্কুলে গাড়ি চালান। সে যেখানে দেখে সেখানে চলে যায়, এর মানে পুরোটাই সরাসরি ধ্বংস হয়ে গেছে। এখন এই 4জন ভবিষ্যতে একসঙ্গে টিকে থাকবে, করতে হবে। আর সিনেমার সাথে সাথে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।